subscribe this channel. আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। কেন? যার নূর দিয়ে সৃষ্টি করেছি তোমায়, সেই নূর খেলছে দেখো আমিনার দোলায়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। যার নূর দিয়ে সৃষ্টি করেছি তোমায়, এই আমার ইসরাফিল তুমি শোনাও, যার নূর দিয়ে সৃষ্টি করেছি তোমায়, সেই নূর খেলছে দেখো আমিনার দোলায়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। এবার জিবরিল আমিন আমার আল্লাহ বললো, শুনুন বহু সুন্দর কথা। জিবরিল তুমি দেখে নাও গো আমার নবীজির সূরাত। কেন? আমি তোমার জন্মের আগে সৃষ্টি করি মুহাম্মদ। জিবরিল তুমি দেখে নাও গো আমার নবীজির সূরাত। জিবরিল তুমি দেখে নাও গো আমার নবীজির সূরাত। আমি তোমার জন্মের আগে সৃষ্টি করি মুহাম্মদ। আর আল্লাহ কি বললেন? আসমান জমিন শুনে নাও গো এই নূরের ফজিলাত। কি ফজিলাত? নবী যে তা পারাকে সে জায়গা তো জান্নাত। কেন? আমি 8 জান্নাত সৃষ্টি করি মোর নবীর সম্মানে, মোর নবীর চেয়ে বড় কেউ নয় প্রমাণ দিলাম কোরআনে। কিরকম? ওই ইবলিস রে তুই থাকবি পেরেশান। কেন? মোর নবী হলো জীবন্ত কোরআন। ও জিবরিল তুমি সাক্ষী থাকো। আমার আল্লাহ বললেন ও জিবরিল তুমি সাক্ষী থাকো আমি সর্বশক্তিমান, আমি রহিম রহমান। কেন? নবীকে যদি দুনিয়ার কেউ ভুলে যায়, কি সুন্দর কথা আমার আল্লাহ বললেন। কি? নবীকে যদি দুনিয়ার কেউ ভুলে যায়, ইবলিসের সাথে জাহান্নামে জ্বলবে ভাই। কেন? চাঁদ সূর্য যার সম্মানে সিজদা দেয়। কে বলছে? আমার আল্লাহ বললেন চাঁদ সূর্য যার সম্মানে সিজদা দেয়, নবীর সমান কেউ হবে না দুনিয়ায়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। একটা জিনিস একদম নতুন, আমি ছোট করতে পারবো না, মাত্র 6 মিসরা পড়া। আমি কমিটির কাছে এই যে যাচ্ছে দেখছি, মা আমিনা যখন ওনার পেটে বাচ্চা, মেয়েদের পেটে বাচ্চা হলে তো মেয়েদের যন্ত্রণা হয়, প্রসব যন্ত্রণা হয়, কিন্তু মা আমিনার প্রসব যন্ত্রণা নেই। হঠাৎ ভোরবেলা যেদিন বাচ্চা হবে, আমার নবী যেদিন দুনিয়াতে আসবে, হঠাৎ রাত্রেবেলায় মন গেল উনি বাইরে বার হলেন মা আমিনা। তিনি বাইরে বার হয়ে কাঁদছেন আর আসমানের দিকে চেয়ে আছে, বলছে আমার আল্লাহ গো আমার স্বামী নেই,
আমার তো কেউ নেই আল্লাহ তুমি ছাড়া, আমি কি করব? আল্লাহ রাসূল যখন তখন কি ঘটনা হয়েছিল শুনুন তাহলে। কেঁদে কেঁদে মা আমিনা আসমানের দিকে চেয়ে কয়, কি কয়? ও মোর আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। কেন? আল্লাহ আমার ডাক দিল, জিবরিল আমার দৌড়ে যাও, তোমার নূরের পালক দিয়ে আমিনার মাথায় বলিয়ে দাও, তোমার নূরের পালক দিয়ে মা আমিনা মাথায় ভুলিয়ে দাও। তখন নিজের কোলে যেই জিবরিল আমিন ওনার পালক দিয়ে ওনার মাথায় বুলোচ্ছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। ঘুম যখনই ভাঙে দেখে ওনার কোলেতে নূরের টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ খেলা করছেন, সুবহানাল্লাহ। তখন কি হয়? নিজের কোলে নূরকে দেখে আমিনা হয়ে যায় বিভোর, জান্নাতের টুকরা এ যে তুমি, বলো কি নাম দেব তোর? বাচ্চার মুখ দেখে বাচ্চাকে বলছে, আল্লাহকে বললো আল্লাহ আমার বাচ্চার নাম কি দেবো? তখন আমার আল্লাহ বললেন কি? তখন আমিনা বলছে, এতিম হয়ে জন্ম নিলে আমার গরিব খানায়, হাতে বোনাই ছেঁড়া চেটাই, কোথায় শোয়াবো তোমায়? তখন আমার আল্লাহ মা আমিনাকে বলছে কি? আমি আল্লাহু আহাদ, এর নাম মুহাম্মদ। আমার আল্লাহ বললেন আমি আল্লাহু আহাদ, এর নাম মুহাম্মদ। কাল হাসরে কঠিন দিনে, কাল হাসরে কঠিন দিনে উম্মতের দেবে সাথ, ইনি নবী মুহাম্মদ। কেন? এমন কথা শুনে আমিনার বুক ভিজে যায়। আর কি বলে? ওরে হীরের টুকরো মানিক রে মোর বুকে আয়। কেন? জিবরিল বলে, বহু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক জিবরিল আমিন আমার নবীকে দেখে বলছে কি? এমন কথা শুনে আমিনার চোখ ভিজে যায়, ওরে হীরের টুকরো মানিক রে মোর বুকে আয়। তখন কি হয়? জিবরিল বলে আল্লাহ দেখিনি তোমায়, আল্লাহ আমি তো দেখিনি তোমাকে। কিন্তু জিবরিল বলে আল্লাহ দেখিনি তোমায়, এই নূরকে দেখে মনের আশা মিটে যায়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না, খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। বহু গুরুত্বপূর্ণ কথা, আহলে বায়াত মানতে হবে। তাই বলে তুমি নামাজ পড়বে না? কোরআন যখন মানো, কোরআনের ৮২ জায়গায় বলা হয়েছে তুমি নামাজ পড়ো। আর তোমরা নামাজ পড়বে না, খালি আহলে বায়াত করে বুকে খালি বুক চাপড়াচ্ছ, অত সোজা না। শোনো রেখে দিন, কাল কিয়ামতের দিন প্রথম বিচার হবে নামাজে। কোরআনটা খুললে বুঝতে পারবে। তো শুনুন তাহলে, আহলে বায়াত কে মাননে ওয়ালা নামাজ কেন পড়ো না? আহলে বায়াত কে মাননে ওয়ালা নামাজ কেন পড়ো না? আল্লাহর কথা অমান্য করে বেহেশতে কেউ যাবে না। আল্লাহর কথা অমান্য করে বেহেশতে কেউ যাবে না। আমার আল্লাহর কথা শুনবে একটুখানি। নামাজ কি জানতে যদি আড্ডা তোমরা মারতে না। বইটা বেলায় সত্যিকারে এখান থেকে এলাকার ছেলেরা অনেক যায়, দেখবে যে সাদা দাড়ি আছে, টুপি আছে, সাদা পিরান পরে আছে, সাদা জুতো, আসলে নামাজ হচ্ছে, ওখানে বসে বসে গল্প করছে। চিন্তা করুন, এরা মুসলমান।
এরা আবার দাড়ি সম্মান রাখে। তো শুনে রেখে দিন কি বলছে আল্লাহ বললেন, নামাজ কি জানতে যদি আড্ডা তোমরা মারতে না, আর ডান্ডা যদি খেতে না চাও নামাজ তোমরা ছেড়ো না, ডান্ডা যদি খেতে না চাও নামাজ তোমরা ছেড়ো না। আর আল্লাহ কি বললেন, কে কেমন ধান্দা করো ও বান্দা জানে তোর আল্লাহ। তুমি সুদ খাচ্ছ কি দুধ খাচ্ছ আল্লাহ সব জানে। তুমি কার হক মারছো, গরিবের হক মারছো কি বড় লোকের হক মারছো কি ভালো কাজ করছো সব আমার আল্লাহ জানে। তোমার তো চোখ, তোমার তো এই জবান তো বন্ধ করে দেবে মরার পরে। কদিন আর বাঁচবে? 2-4 দিন পর তো কবরে যাবে। যে ঘরটাকে এত কোটি কোটি টাকা দিয়ে সাজাচ্ছ, আসল ঘরটা সাজাচ্ছ না, তোমরা তো একটা ভাড়াটিয়া। তোমরা আমরা একটা ভাড়াটিয়া। এই দুনিয়ার ঘরকে আমরা ছেড়ে ওই কবরের মধ্যে ঢুকে যেতে হবে যে কোনো মুহূর্তে। দেখুন তাই বললেন, কে কেমন ধান্দা করো ও বান্দা জানে তোর আল্লাহ। পুলসিরা তো দূরের কথা, প্রথম কবরকে সামলা। কেন? আজ নয় কাল তোর হবে রে মরণ, হালাল পয়সায় কিনে রাখ রে তোর গায়ে রে কাফন। কেন? ওরে ঘুষ করে সুখ যে নাই, আর বেনামাজির শান্তি যে নাই। তওবা কর না, নামাজ পড় না, তওবা কর না, নামাজ পড় না। থাকবি কামলির ছায়ায়, থাকবি কামলির ছায়ায়। মোর হোসেনের কথা চিন্তা করো সবাই। কে? ইমাম হোসেন, ফাতেমা, হাসান। তো উনি বলছে কি যে আমি আমার গদ্দান নিয়ে নেবে, কিন্তু আমার আসলে নামাজটা আমাকে পড়তে দেবে। বলেছিল কিনা? হ্যাঁ কিনা বলুন। আজকের একটা দল সব বার হয়েছে, এহলে বায়াতকে মানছে অথচ নামাজ পড়বে না। দেখুন তাই বললেন কি, মোর হোসেনের কথা চিন্তা করো সবাই। গর্দান কাটার আগে নামাজ পড়ে নেয়, গর্দান কাটার আগে নামাজ পড়ে নেয়। আজ নবীর গোলামি করে দেখো দুনিয়ায়, মোর হোসেনের সাথে ঘুরবি জান্নাত বাগিচায়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না, খুশিতে যেন বাঁশিতে সুর দিও না। শেষ কথা কিরকম? মা খাদিজা একটা কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া এই দুনিয়াতে সর্বপ্রথম মুসলমান হয়েছে আমি মেয়েদের মধ্যে, মা খাদিজা। আল্লাহ রাসূল গো, আমার সর্বস্ব তোমার প্রেমেতে লুটিয়ে দিয়েছি। আমি যখন মারা যাব আমার একটা কথা তুমি দেখো, আমার স্বামী তুমি একটা কথা দেখো। বলে কি কথা খাদিজা বলো? বলছে আল্লাহ রাসূল আমি যখন মারা যাব, সবাই যখন আমাকে কবরে মাটি দিয়ে চলে যাবে, আপনি কিন্তু আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। বলে কেন? বলছে আমার এই জব সওয়ালের উত্তরটা ইয়া রাসূলুল্লাহ আমি দিতে পারবো না, আমার হয়ে আপনি জব সওয়ালের উত্তরটা দেবেন। কতটা মা খাদিজাকে মহব্বত করতেন। মাটি দেওয়া হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক, আলী কারামাল্লাহ ওয়াজহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলছে আমি আমার খাদিজাকে কথা দিয়েছি যে ওনার জব সওয়ালের উত্তরটা আমি দিয়ে দেবো, কিন্তু আমার আল্লাহর পছন্দ হয়নি। আমার আল্লাহ পছন্দ হয়নি কেন জানেন? শুনে রেখে দিন। হাত শেষ কথা, হাত পা বিহীন মেঘ দেখো আসমানে কেমন ঘুরে বেড়ায়। আল্লাহর রহস্য বোঝা কঠিন, মোর নূর নবীকে ছায়া দেয়। আর
ছায়াবিহীন নবীকে মোর খাদিজা ঠিক চিনে নেয়। নবীর মোহাব্বত পাওয়ার জন্য জীবনের বাজি লাগিয়ে দেয়। নবীর মোহাব্বত পাওয়ার জন্য জীবনের বাজি লাগিয়ে দেয়। কারণ স্বামী ভক্তি মা খাদিজা কেঁদে কেঁদে কয়, আমি মরার পরে পাশে থেকো, ভুলে যেও না আমায়। তখন কি হয়? এই কথা শুনে নবীর চোখে পানি এসে যায়। মোর জব সওয়ালের উত্তর দিও ও গো নবী দয়াময়। এই কথা শোনার পর আমার আল্লাহ তখন জিবরিলকে ডাকছে, কি বলছে? জিবরিল আমার যাও যাও দৌড়াও। কেন? আল্লাহর সালাম খাদিজাকে দাও, আমি আল্লাহ নিজেই উত্তর দেব। পৃথিবীর মধ্যে একটাই মেয়ে যাকে আল্লাহ আসমান থেকে আরশে মুআল্লা থেকে সালাম দিত, সেটা হচ্ছে হযরত মা খাদিজাতুল কুবরা। কোন নবীকে আমার আল্লাহ সালাম দেয়নি, জিবরিল মারফত দিয়েছে, ডাইরেক্ট সালাম দিয়েছে হযরত মা খাদিজাকে। কেন? শুনুন তাহলে। আমি আল্লাহ নিজেই উত্তর দেব, খাদিজার চিন্তা নাই, নবী গো চিন্তা তোমার নাই। কেন? এই সৃষ্টি জগতে আমার খাদিজার জোড়া নাই, যার বিয়ের উকিল কাজী আল্লাহ দয়াময়। এই সৃষ্টি জগতে আমার খাদিজার জোড়া নাই, যার বিয়ের উকিল আল্লাহ, যার বিয়ের উকিল কাজী আল্লাহ দয়াময়। আর দোস্ত কেন ব্যস্ত বলো এই সময়, এবার একটু হাসো নবী দয়াময়। আল্লাহ বলে ও ইসরাফিল দেখো না, খুশিতে যেন বাঁশিতে সুর দিও না।